হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত আসছে না এই আফসোস করতে করতে হঠাৎ করেই শীত পড়ে গেছে প্রচন্ড রকম ভাবে জাঁকিয়ে। তাই শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চা আর সঙ্গে পরের কাজের জন্য খানিকটা পরিকল্পনা মনে মনে। পুরো বাড়িটাতে আমার সব থেকে স্পেশাল জায়গা আমার রান্নাঘর। যেহেতু বাড়িতে আছে ছোট্ট পুচকু, সেজন্য সব সময় আমার পক্ষে ডিপ ক্লিন করা পসিবল হয় না রান্নাঘরটা। আবার স্পেশাল জায়গা ক্লিন আর অর্গানাইজ না রাখলেও চলে না, সেজন্য যখনই যতটা সুযোগ পাই পাট করে পরিষ্কার করে নিই রান্নাঘরটা। আজকেও পেয়ে গেছি ঠিক তেমনই একটা সুযোগ আর চলে এসেছি আমার রান্নাঘরে। আমার জানা ছোট্ট ছোট্ট কিচেন ক্লিনিং টিপস গুলোই আমার আজকের ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লিনিং। প্রথমেই যে নিয়মটা আমি রান্নাঘরে সবসময় মেনে চলি, ডিশ র্যাকে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখা থাকে গুছিয়ে তোলার আগে সমস্ত সময় একটা ভালো নরম কটনের কাপড় দিয়ে মুছে নিই, তাহলে আর জলের ছোপ ছোপ দাগটা থাকে না। দ্বিতীয়ত, কাজের যত চাপই থাকুক না কেন সবসময় চেষ্টা করি রান্নাঘরের সমস্ত জিনিসগুলো তাদের নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে সাজিয়ে রাখার। বিভিন্ন প্যাটার্নের সিঙ্ক ডিশ র্যাক তো সবার বাড়িতেই থাকে, আর অনেক সময় বাসনের জল জমা হয়ে বা এটা ওটা নোংরা পড়ে সিঙ্ক র্যাকগুলো নোংরাও হয় ভীষণ। সেই জন্য সবসময় বাসনগুলো গুছিয়ে রাখার পর আমি এই সিঙ্ক র্যাকটাকেও ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে শুকনো করে নিই নেক্সট বাসন ধোয়ার আগেই। এতে আমার র্যাকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়, আর আলাদা করে দিন খুঁজতে হয় না ডিপ ক্লিনিং এর জন্য। কিচেন ক্লিনিং এর ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করি বাড়ির তৈরি ক্লিনিং লিকুইড। এটা অনেকখানি সেফ এবং কাজও হয় খুবই সুন্দর। উপকরণগুলো ইজি অ্যাভেলেবেল এবং তৈরি করাও খুবই সহজ। 1 ভাগ জল এবং সেই জলের পরিমাণের সব সময় অর্ধেক পরিমাণ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগারই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ভিনেগারই ইউজ করতে পারো। এবং খুবই সামান্য পরিমাণে ডিশওয়াশার জেল একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলেই আজকের আমাদের হোমমেড ক্লিনিং লিকুইড রেডি। আমার কাছে কলিনের এই ফাঁকা স্প্রে বোতলটা ছিল, এটাতেই লিকুইডটা ঢেলে নিলাম। আর ভালো করে ক্লিনিং এর জন্য আমি সবসময় মাইক্রোফাইবারের এই কাপড়গুলো ইউজ করতে পছন্দ করি। আবার কখনো কখনো আমার মায়ের কাছ থেকে দেখা বা শেখা, যেটাই বলতে পারো, কটনের কাপড়গুলো খুব কাজের দেয় আমার রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে। পুরোনো টুথব্রাশগুলো জমিয়ে রেখে দিই কিচেন ক্লিনিং এরই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। গ্যাস ওভেনের এই ব্ল্যাক কালারের স্ট্যান্ডগুলো পরিষ্কার করার জন্য আমি বাড়িতেই তৈরি করে নেব একটা মিশ্রণ। সামান্য পরিমাণে নিয়েছি বেকিং সোডা, আর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ভিনিগার। এখানে ভিনিগারের বদলে লেমন জুসও ইউজ করা যেতে পারে। মিশ্রণটা ভালো করে অ্যাপ্লাই করার পর মিনিট 15 মতো এমনিই রেখে দেব। আর তারপর একটা ভালো ডিশওয়াশার জেল দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিলেই আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এই গ্যাস ওভেন স্ট্যান্ডগুলো। অন্যান্য দিনগুলোতে রান্নার পরে আমার তৈরি করা বাড়ির হোমমেড লিকুইড দিয়েই শুধুমাত্র স্প্রে করে নিয়ে আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। এইভাবে ডিপ ক্লিন করি 10-15 দিনে, যখনই যেমন সুযোগ পাই তেমন সময় মতো। আমি যখনই গ্যাস ওভেনটা পরিষ্কার করি হালকা বা ডিপ, তারপরই গ্যাস ওভেনটাকে তুলে নিয়ে তার নিচের কাউন্টার টপটা পরিষ্কার করে নিতে পছন্দ করি সব সময়। কারণ রান্নার সময় যতই সাবধানে করা হোক না কেন ওভেনের নিচে এই অংশটাতে কিছু না কিছু তো পড়েই, আর সঠিক সময় পরিষ্কার করে না নিলে কিছু কিছু সময় দাগ ওঠানো হয়ে যায়, খুবই মুশকিল ব্যাপার। আর শীতের সময় অতটা ঝামেলা না থাকলেও গরমের সময় আরেকটা বিশাল বড় ঝামেলা আমাকে ফেস করতে হয়, সেটা হলো পিঁপড়ের। সেজন্য রান্নাঘরে যখনই হাতের কাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গেই আমি কাউন্টার টপটাকে মুছে নিতে পছন্দ করি। এতে আমার রান্নাঘরের কাউন্টার টপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আলাদা করে পরিষ্কারের ঝামেলায় আর পড়তে হয় না। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতার পালা আমার রান্নাঘরের মাইক্রোওয়েভটার। এটাকে আমি ডিপ ক্লিন করি দিন 10-15 পর পর। তবে হ্যাঁ, প্রতি ক্ষেত্রে ব্যবহারের পর হালকা মোছামুছি করে রাখি। আর এক্ষেত্রেও ব্যবহার করে নিচ্ছি বাড়ির তৈরি ক্লিনিং লিকুইডটাই। ভালো করে স্প্রে করে নেওয়ার পর মিনিট 15 রেখে দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে 2-3 বার মুছে নিলেই আজকের আমাদের মাইক্রোওয়েভের ভেতরটা হয়ে যাবে চকচকে।
ফ্রন্টের এই সুইচ এবং গ্লাস টপটা পরিষ্কার করার জন্য আমি ইউজ করেছি কলিনের, শুধুমাত্র এই দুটো ক্ষেত্রেই। আর কোনো ক্ষেত্রেই পরিষ্কারের জন্য আমি কিন্তু কলিনের ইউজ করিনি। আর অবশ্যই এটা তো আমরা সকলেই জানি, যে কোনো ইলেকট্রনিক জিনিস ভালো করে পরিষ্কার করার আগে সময় অবশ্যই মনে করে প্লাগ আউট করে নেব। পরিষ্কার করা মাইক্রোওয়েভটাকে ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য যখন ইউজ করা হয় না, তখন সব সময় আমি একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখতেই পছন্দ করি। এবার 3-10 পর পরিষ্কার করার পালা আমার মিক্সার গ্রাইন্ডারের। এমনিতে ডেলি বেসিস ইউজের পর মোছামুছি করে নেওয়া হয় সব সময়ই। এরপরও কিছু কিছু ক্ষেত্রে দাগ তুলে নেওয়ার জন্য প্রয়োজন হয় ডিপ ক্লিনিংয়ের। এর জন্য আমি সমপরিমাণ জল এবং ভিনিগার একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কোনো টুথব্রাশের সাহায্য নিয়ে পরিষ্কার করে নিই আমার মিক্সার গ্রাইন্ডারটা। আর সত্যি রেজাল্টটাও পাই দারুণ। কোনো রকম বেশি পরিশ্রম ছাড়াই পরিষ্কার হয়ে যায় ইজিভাবেই আমার মিক্সার গ্রাইন্ডারটা। কিচেনে যতই চিমনি থাকুক না কেন, আমার যেহেতু মডিউলার কিচেন নয়, সমস্ত জিনিসই ফাঁকাতেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে কম ব্যবহারের জিনিসগুলোর তেল চটচটে দাগ জমা হয়। কখনো কখনো কাজের চাপে এমন হতেই পারে সমস্ত নামিয়ে ধোয়া মোছা করা পসিবল নয়। এই সময়গুলোতেও খুবই কাজে দেয় আমার রান্নাঘরে রাখা ভিনিগার। পাতলা নরম একটা কটনের কাপড়ে একটুখানি ভিনিগার নিয়ে সেই সমস্ত জিনিসগুলোর ওপর হালকা হাতে মুছে নিলেই চোখে পড়বে ম্যাজিক। একদম চলে যাবে তেল চটচটে ভাব। আমি মাঝে মাঝেই এই নিয়ম মেনেই পরিষ্কার রাখি আমার রান্নাঘরের অনেকখানি অংশ। এবার পালা রান্নাঘরের কিচেন সিঙ্কের। নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে বেকিং সোডা, 1 ফালি লেবু এবং 1-2 পিঞ্চ মতো লবণ। আমার কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমি এই মিশ্রণটারই ইউজ করি। 5-6 দিন অন্তর এই মিশ্রণটা ব্যবহার করলেই আমার সিঙ্কটা অনেকখানি পরিষ্কার থাকে। এছাড়াও ডেলি বেসিসের কাজের সময় সিঙ্ক পরিষ্কারের জন্য সবসময় ব্যবহার করি ডিশওয়াশার জেল। আজকের আমার সময়ের মধ্যে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পর শেষ টিপটা হলো একটুখানি গরম জল। তাতে অ্যাড করে দেবো ব্যবহার করা লেবুর টুকরোগুলো আর সামান্য পরিমাণে সার্ফ। আর তাতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব আমার সমস্ত মাইক্রোফাইবার এবং ইউজ করা কটনের কাপড়গুলো। এবং শুকিয়ে যাওয়ার পর রেজাল্টটা তোমরাই দেখে নাও। আশা রাখছি আমার আজকের কিচেন ক্লিনিংয়ের ছোট ছোট টিপসগুলো তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও আমার কোন টিপটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। একই সঙ্গে যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা আমার সঙ্গে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নেক্সট নতুন ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।